আইপিএল এর দিন শেষ এবার ৬,০৭৭ কোটি টাকার বিশাল টুর্নামেন্ট নিয়ে হাজির হচ্ছে সৌদি আরব। ৮ দলের টুর্নামেন্টে হবে ৪টি ভিন্ন জায়গায়, ফাইনাল হবে মক্কা অথবা মদিনাতে। ইন্ডিয়ার আধিপত্য বন্ধ করতে এবার অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো সেরা সেরা দলের ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই বিশাল টুর্নামেন্ট। থাকবে নান্দনিক সব আয়োজন। সৌদি আরবে হতে যাওয়া নতুন ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্টে। ক্রিকেট বিশ্বে একক আধিপত্য বজায় রেখে দুনিয়া শাসন করে যাচ্ছে আইপিএল। প্রতি বছর পৃথিবীর সেরা সেরা ক্রিকেটারদের কারি অর্থের বিনিময়ে স্কোয়াডে ভিড়ায় দলগুলো। সেই টুর্নামেন্টকে এবার টেক্কা দিতে নতুন লিগ নিয়ে আসছে সৌদি আরব। ফুটবলের পর ক্রিকেটে অবিশ্বাস্য সব ম্যানেজমেন্টের মাধ্যমে ইতিহাস গড়তে মাঠে নামছে দেশটির ক্রিকেট বোর্ড। দিন দিন প্যাশনের জায়গা ছেড়ে ক্রিকেটটা হয়ে উঠছে বাণিজ্যিক বিষয়। নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, লিগ এবং বিজ্ঞাপন এসব কিছু এখন আকৃষ্ট করছে খেলোয়াড়দের, যার কারণে ক্রমে পিছিয়ে পড়ছে আন্তর্জাতিক ক্রিকেটের মর্যাদা। তারই ধারাবাহিকতায় এবার সৌদি আরব আসছে আরো বড় চমক নিয়ে, যেটা দেখে এখন কপালে চোখ সব দেশের ক্রিকেট ভক্ত সমর্থকদের। ফুটবলের রেকর্ড পারিশ্রমিক দিয়ে রোনালদো, নেইমার সহ সেরা সেরা খেলোয়াড়দের নিয়ে লিগ আয়োজন করে ইতিহাস গড়েছে দেশটির ফুটবল সংস্থা। সেই ছোঁয়া এবার ক্রিকেটে লাগিয়ে বন্ধ করতে চায় আইপিএল এর আধিপত্য। জানা গেছে ৮ দলের টুর্নামেন্টের জন্য মোট ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৬,০৭৮ কোটি টাকার ফান্ড তৈরি করেছে পরিচালকরা। যেই টুর্নামেন্ট আবার আয়োজিত হবে বিশেষ নিয়মে। অস্ট্রেলিয়ান মিডিয়া দ্য এজ এর রিপোর্ট অনুযায়ী ৮ দলের টুর্নামেন্টটি চলবে গোটা বছর জুড়ে এবং ম্যাচগুলো হবে বিশ্বের ৪টি ভিন্ন জায়গায়। অর্থাৎ বছরের বিভিন্ন সময় ফাঁকা স্লটে ক্রিকেটাররা ম্যাচ খেলবেন এবং এর ফাইনাল হবে একটি নির্দিষ্ট সময়, যার আয়োজক হবে সৌদি আরব, যেটি হবে অনেকটা টেনিসের বিখ্যাত গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের আদলে। যেই পরিকল্পনার প্রধান হিসেবে কাজ করছেন সাবেক অজি ক্রিকেটার নীল ম্যাক্সওয়েল। এটি বাস্তবায়ন হলে বেশ ভালোভাবে কমতে পারে ইন্ডিয়া প্রিমিয়ার লিগ সহ শীর্ষ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর আধিপত্য। সেক্ষেত্রে ছোট ছোট দলের ক্রিকেটাররাও খেলার সুযোগ পাবে এই টুর্নামেন্টে। পাশাপাশি গ্লোবাল ব্র্যান্ডিং ও আয়ের দিক থেকেও আইপিএল কে টেক্কা দিতে পারে এটি। এছাড়া একবার যদি এই লিগ চালু করার অনুমতি পায় সৌদি আরব, তাহলে বিশ্বজুড়ে ক্রিকেটের আরো প্রসার হবে। সেক্ষেত্রে সত্যি গ্লোবাল টি-20 লিগ চালু হলে অনেক ক্রিকেটার আর্থিকভাবে লাভবান হবে, যা বেশ ইতিবাচক দিক হবে খেলাটির বিশ্বায়নের ক্ষেত্রে। তবে সেখানে সমস্যা হয়ে দাঁড়াতে পারে সময়, কেননা যেন কোনোভাবেই আইপিএল, বিগ ব্যাশ লিগের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের ম্যাচগুলোর সঙ্গে সময়ের ক্ল্যাশ করা যাবে না। তাই সারা বছর জুড়ে ফাঁকা সময়গুলোতে ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে। এরপর একটা নির্দিষ্ট সময় সৌদি আরবের মাটিতে গড়াবে ফাইনাল। মূলত নিজেদের দেশে ক্রিকেট ব্যাপ্তি বাড়ানো ও নিজেদের অস্তিত্ব জানান দিতে এমন উদ্যোগ নিতে যাচ্ছে দেশটির ক্রিকেট সংস্থা। যদিও এটি বর্তমানে আছে আইসিসির অনুমোদন পাওয়ার অপেক্ষায়। সেখান থেকে আনুষ্ঠানিক ঘোষণা দিলে আয়োজিত হবে টুর্নামেন্টটি। এছাড়াও সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটা অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করার জন্য পরিকল্পনা হাতে নিচ্ছে সৌদি আরব, যা ধারণা করা হচ্ছে দুবাই থেকেও অত্যাধুনিক হবে।